বাঙালি বাড়িতে দুপুরবেলার আয়োজনে অবাঙালি রান্না, মানে একেবারে মাছ ভাত প্রিয় বাঙালি বাড়িতে দুপুরবেলার পাতে কিনা মাছ ভাত নেই, তার বদলে কিনা অবাঙালি রান্না হবে। তো কদিন ধরেই হঠাৎ করে ও বলছে যে আমার হাতের যাবতীয় বাঙালি রান্না খেয়েই নাকি ওর এরকম গোলুমোলু অবস্থা। বলছে আমাদের ভারতবর্ষ এত বৈচিত্র্যময় দেশ, তার নানা প্রান্তে নানান ধরনের খাবার হয়, তা ছেড়ে তুমি শুধু ওই মাছ ভাতে বাঙালিই চেনো। এই অপমান কি সহ্য করা যায় বলুন? রান্না করতে তো আমি ভালোই বাসি, তো ভাবলাম সেদিন শনিবার ছিল আর বাঙালির অতি প্রিয় শীতকালের সময় এই বেগুন পোড়া, সেই বেগুন পোড়াকেই আমি ওই অবাঙালিদের মতন করে বেইঙ্গান ভর্তা বানিয়ে দিই। বেগুনটাকে চারিপাশ দিয়ে একটু চিড়ে নিয়েছি, তার মধ্যে রসুন, আমার গাছের কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সর্ষের তেল মাখিয়ে বেগুন পোড়া করে নিয়েছি, আর সাথে ওই টমেটোগুলোকেও পোড়া দিয়েছিলাম। এইবারে আর কি সমস্তগুলোকে একসাথে একটু হাত দিয়েই আর পরে একটু হাতার সাহায্যে একেবারে ঘেটে নিয়েছি। পরে কড়াইয়ে একটু তেল গরম করে একটা শুকনো লঙ্কা, অল্প একটু জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ওই সমস্ত কিছু পোড়ানো জিনিসগুলো দিয়ে খানিকটা হলুদ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। নামানোর আগে একটু ফ্রেশ ধনেপাতা আর সাথে একটু লেবুর রস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দিয়েছি। শুধু এই দিয়ে তো হবে না, সাথে জানেন তো ওই খোসাওয়ালা মুসুর ডাল ছিল, সেটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর গরম তেলে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটু ধনেপাতা কুচি দিয়ে একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটু কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপরে ওই ডালটা ফোড়ন দিয়ে রাত্রেবেলা ও ফেরার পরে একটা থালা সুন্দর করে সাজিয়ে নিয়ে গিয়ে ওর সামনে তুলে ধরলাম আর পাশে বসে ওর তৃপ্তি ভরা খাওয়া মন ভরে দেখলাম। মাঝে মধ্যে একটু ভিন্ন স্বাদ হলে মন্দ হয় না।